মুমিনের মতো হয়েছে, আশিক রাসূলদের মতো হয়েছে। কি বলেন? আল্লাহ কি বলে দেখে, খবর আসেনি আশেপাশে? আসে না? যারা গেছে তারাই শেষ, নামলেও যাবে, যেতে হবে তো, মাস্ট বি, যেতে হবে। এটা থেকে বাঁচার কোনো সুযোগ আছে? কবরে যে যাবো আমরা, কিন্তু পৃথিবীর ক্যামেরা দেখলে ভয় পাই, ভাই ধরা পড়ে যাবো, কিন্তু ওই ক্যামেরার চাইতে আরো টেকসই ক্যামেরা দুই কাঁধে আছে। সেই সিসিটিভির কথা কিন্তু একবারও মনে করে না, কারণ মনে করার মতো মানুষের সাথে তো আমাদের সম্পর্ক নেই। আছে কার সাথে? পৃথিবীর সাথে। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। আমরা ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে? এই জন্য আমরা জানি না, জানি জানি কাঁদে বসিয়া সকল লিখিতেছি বলিয়া আল্লাহর হুকুম বলিয়া 40 কদম হাঁটিয়া আসলে সজন মন কাটাকি হাঁটি ঘুমটা খুলিয়া ঘুমটা খুলিয়া সমান করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসলে সজন কি সমান কি জমা হইতে যে পারে সময় থাকিবে জানিও না, জানিও না। ঠিক না বলে? কথা কি বাস্তব? এটা আসবে আমাদের জীবনে। যেহেতু আমাদের এই জীবনে পা রাখতে হবে, ওই জীবনের জন্য প্রস্তুতি দিতে হবে না? অবশ্যই হতে হবে। আর সেই জীবনের জন্য প্রস্তুতি হলো সর্বোচ্চের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইনফিতারের মধ্যে 30 পারে বলে দিয়েছেন, কবর যখন নবীর হয়ে যাবে, ও বন্ধু নিদুল শোনো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। বন্ধু, কবর যখন নবীর হয়ে যাবে, আমরা সবাই প্রস্তুতি করেছি, আর কি করিনি, সব কিছু আমাদের সামনে প্র্যাকটিক্যালি থাকবে, বাঁচার কোনো উপায় না। কথা বলেন আছে? আপনার আমার চোখের সামনে থাকবে কে কি করেছি আর কি করেনি, প্র্যাকটিক্যালি আমরা সবকিছু একবারে কি করতে পারবো, দেখতে পারবো, জানতে পারবো। আমাদের কোনো কি নাই, বাঁচার কোনো উপায় নাই। এবার আসেন বন্ধুরে আমার, কেমন হবে? একদিকে রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ কোরআনে বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দারে, ও বান্দা, কবরে আসার আগে তোমরা সতর্ক হয়ে এসো। কারণ জীবনে কি করেছো সবটাই তোমার চোখের সামনে থাকবে, বাঁচতে পারবে না, মরতেও পারবে না, পালাইতে পারবে না। আমাদের বাজার জন্য পৃথিবীতে জোর করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে, জনশক্তি দিয়ে প্রতিকূলতাকে অনুকূলে আনার জন্য সম্ভব হয়ে যায়, কিন্তু মায়া তো ভয়ানক। আল্লাহ বলেছেন, ইন্নামা তুশাব্বিহুনা শাদীদ। আল্লাহ বলেছেন, সিজন অফ আল্লাহ ইস্তিকাম। আল্লাহ ধরা, আল্লাহ রব সবগুলো করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত বান্দাকে শক্ত করে ধরবে, তারপরে বান্দার কাছে হিসাব চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবে, যদি হিসাব দিতে পারো তাহলে বন্ধু মুক্তি পেয়ে যাবে, আর হিসাব দিতে না পারলে উপায় খুঁজে পাবে না। আল্লাহ বলেছে, বান্দারে সাবধান হয়ে আসো, লা ইয়ামুতু, এই পৃথিবীর বুকে তুমি মরতে পারো, লা ইয়ামুতু না শরীর আছে। আল্লাহ বলেছে, লা ইয়ামুতু, বিপদ হইল না, তাই ব্যক্তি
সেদিন মানুষ করতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা